আষাঢ়ী পূর্ণিমাকে কেন্দ্র করে খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের 3 মাস ব্যাপী বর্ষাবাস বা ওয়া। এ সময় বৌদ্ধ ভিক্ষুরা আত্মশুদ্ধি, ধ্যান সাধনা ও ধর্মচর্চায় নিয়োজিত থাকবেন। আমাদের মূলত কালকে বর্ষাবাস। তার আগে আমরা কি করি, আমাদের ইয়ংদ বুদ্ধ যারা বুদ্ধ ধর্মাবলম্বী তারা আমরা এই যে বুদ্ধকে, আমাদের সবচেয়ে বড় বুদ্ধ হচ্ছে যে ইয়ংদ বুদ্ধ। তো ইয়ংদ বুদ্ধকে আমরা প্রতি বছরই বর্ষাবাসের আগে আমরা স্নান করাই। আজকে আমরা ইয়ংদ বুদ্ধকে সবাই মিলে আমরা চন্দনের পানি এবং এই গোলাপ জলের পানি দিয়ে আমরা স্নান করাবো। এই স্নান করানোর পর থেকে কালকে থেকে আমাদের 3 মাসের জন্য বর্ষাবাস শুরু হবে আর কি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমাদের আষাঢ়ী পূর্ণিমা আজকে। তো আজকে পূর্ণিমা তিথিতে আমরা এই হাজার প্রদীপ তৈরি করতেছি। এখানে আমরা শুধু সুতা দিছি এখন, আর তারপরে আমরা তেল দেব। তেল দিয়ে আমরা এই বান্থেদের উৎসর্গের মাধ্যমে আমরা হাজার প্রদীপ প্রজ্বলন করব। খাগড়াছড়ি জেলা শহরের ইয়ং বৌদ্ধ বিহার সহ জেলার বিভিন্ন বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই নারী, পুরুষ, শিশু ও প্রবীণরা বিহারে সমবেত হয়ে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন। ধর্মীয় আয়োজনের অংশ হিসাবে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, জীবরদান ও পিণ্ডদান অনুষ্ঠিত হয়। বর্ষাবাস চলাকালে ভিক্ষুরা টানা 3 মাস নিজ নিজ বিহারে অবস্থান করে ধ্যান, ধর্মচর্চা ও আত্মশুদ্ধিমূলক সাধনায় সময় কাটাবেন। ধর্মপ্রাণ বৌদ্ধরাও এ সময় দান, ধ্যান সহ বিভিন্ন ধর্মীয় অনুশাসন পালন করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আষাঢ়ী পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। গৌতম বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি বিজড়িত এই দিনে শুরু হওয়া বর্ষাবাস ধর্মীয় অনুশাসন, আত্মসংযম ও মানব কল্যাণের বার্তা বহন করে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।